আজকে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাবে। কি কি হয়েছে পরশ? তুই তো দুলাভাইয়ের কাছে বেশি টাকা চাইছিস নাকি জুতার জন্য? আরে না না আপু, আমি তো দুলাভাইকে টাকা ছাড়াই জুতা দিয়ে দিয়েছি, কারণ দুলাভাই আমার জন্য অনেক দামি স্পেশাল একটা গিফট নিয়ে আসছে। শোন আপু, আমি একটু ওইদিকে যাই, দেখি গেস্টরা কি করছে, ঠিক মতো খাওয়া দাওয়া করছে নাকি। তোরা বস। আচ্ছা তুমি একটু বসো, আমি একটু মাইনাস করেছি। এই চলো। আবির আসছো? তোমার এত লেট হয়েছে কেন? আর তুমি দারুণের পোশাকে কেন? আরে দারুণ পোশাক পরে যদি না আসতে পারতাম তাহলে কি আমাকে এখানে আসতে দিত? সবাই তো আমাকে চিনে ফেলতো। অনেক কষ্ট করে দারুণ পোশাকটা ম্যানেজ করে দেন এখানে আসতে হয়েছে। চলো এবার চলো। আবির জানো, আমি ভেবেছিলাম আজকে তুমি আসতে পারবে না, আর তুমি যদি না আসতে তাহলে আমার অন্যজনের সাথে বিয়ে হয়ে যেত। ইস, বলে হলো নাকি আমি বেঁচে থাকতে কি আমার গার্লফ্রেন্ড অন্যজনকে বিয়ে করবে? এটা কখনো সম্ভব না। আমার গার্লফ্রেন্ড আমাকে বিয়ে করবে। চলো এবার চলো। যাবো তো ঠিক আছে, কিন্তু বাড়ি ভরা মানুষ, কিভাবে যাবো বলো তো? মানুষজন যদি দেখে ফেলে। এই পরশ, তুমি কি বলছো এগুলো? হ্যাঁ, আর জুতার মধ্যে কি লিখতেছো যে তোমার বোন আজকে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাবে? মানে কি এসবের? হ্যাঁ ভাইয়া, আমি যা বলছি সত্যি বলছি। আমার বোন আপনাকে ভালোবাসে না, আমার বোন আর একটা ছেলেকে ভালোবাসে, আর ও আজকে প্ল্যান করেছে ওই ছেলের সাথে পালিয়ে যাবে। কি বলছো? তোমার বোন আরেকটা ছেলের সাথে পালিয়ে যাবে? মানে কে কে ছেলেটা? কি আমাকে বলো, আমি আমি দেখতেছি। ভাইয়া, আমি তো ওই ছেলেকে চিনি না, আর এই জন্যই না আমি ওইখান থেকে উঠে চলে আসছি, আর সাথে করে আপনাকেও নিয়ে আসছি। আর আপু যখন একা থাকবে ওই ছেলেটা নিশ্চয়ই আপুর কাছে আসবে, আর আমরা গিয়ে হাতে নাতে ধরতে পারবো। কি বলছো? তাহলে তো আমরা এখানে আসছি অনেকক্ষণ হয়ে গেছে, এর মধ্যে হয়তো ছেলেটা চলে আসছে। চলো কি দেখি। আরে সেই চিন্তা কেন করতেছো? বাড়ি ভর্তি মানুষ দেখে তো আমি দারুণ পোশাক পরে এসেছি, সবাইকে ম্যানেজ করতে পারবো। চলো এবার, লেট হয়ে যাচ্ছে। চলো। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? আর কে এই ছেলেটাকে? এই দারোয়ানটা কে? আমি ছেলেটাকে চিনি না। এই চুপ! আর একটা মিথ্যে কথা বলবো না। তুমি এই ছেলেটাকে চিনো না, তাই তো? হ্যাঁ, তুমি যদি এই ছেলেটাকে নাই চিনে থাকো তাহলে ওর হাত ধরে বাসাতে কেন পালাচ্ছিলে? শোনো, আমি সবকিছু জানি। তোমার বোন আমাকে সবকিছু রিভিল করে দিচ্ছে। পরশ, তুই কি বলেছিস তোর হবু দুলাভাইকে? হ্যাঁ, তুই আমার বোন হয়ে তুই এসব বলতে পারলি? বলেছি তো, বেশ করেছি। তুই কেন শুধু শুধু ফয়েজ ভাইয়ের জীবনটা নষ্ট করবি? তুই যখন ফয়েজ ভাইয়াকে ভালোবাসিস না, কেন তাকে বিয়ে করবি? তুই আবিরকে ভালোবাসিস, আবিরকে বিয়ে কর। তুই যদি ফয়েজ ভাইয়াকে আজকে বিয়ে করতি তাহলে শুধু শুধু 3টা জীবন নষ্ট হতো। আমি চাই না 3টা জীবন নষ্ট হোক। আমি এই জন্য ভাইয়াকে সব সত্য কথা বলে দিয়েছি। তোমার ছোট বোন যে কাজ করছে না, একদম উচিত কাজ করছে। কারণ আজকে যদি ও আমাকে সবকিছু রিভিল না করতো তাহলে আমি জানতে পারতাম না যে আমার পিঠ পিছে তুমি এগুলো করে বেড়াতেছো। এই, তুমি আমাকে ভালোবাসো তাহলে কেন বিয়ে করতেছো বলো তো? হ্যাঁ, তুমি আমাকে ভালো না বেশি বিয়ে করে সারা জীবন একসাথে থাকতে পারবো আমরা? সুখে শান্তিতে থাকতে পারবো? কখনো না, কখনো সম্ভব না। তুমি এই ছেলেটাকে ভালোবাসো, ফাইন। তুমি আমাকে বলতেই পারতে যে ফয়েজ, আমি তোমাকে ভালোবাসি না, তোমাকে বিয়ে করতে পারবো না। আমি নিজে থেকে বিয়েটা ক্যান্সেল করে দিতাম। কিন্তু এত আয়োজন করে আমার ফ্যামিলিকে এনে, তোমার ফ্যামিলিকে এনে এত বড় বিয়ের আয়োজন করে সবাইকে ছোট করার কোনো রাইটস তোমার নাই। তুমি তোমার ফ্যামিলিকে বলতে পারতা, বলো নাই। কেন বলো নাই? কেন করছো এগুলো বলো তো? কেন করছো? ভাই দেখেন, আমরা দুজন দুজনকে অনেক পছন্দ করি। আমি ওকে বিয়ে করব আর ও আমাকে বিয়ে করবে। আমরা একে অপরকে ছাড়া বাঁচতে পারবো না। দেখুন ভাই, আমি ভালোবাসার বিপক্ষে না, আমি ভালোবাসার পক্ষে। আমিও শিমলাকে ভালোবাসতাম, পছন্দ করতাম, কিন্তু আমি জানতাম না যে সে আপনাকে ভালোবাসে। যদি জানতাম তাহলে কখনো আপনাদের দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে আসতাম না। ভালো হয়েছে বিয়ের আগে তোমার আসল চাটা আমার সামনে চলে আসছে, কিন্তু তুমি অনেক বড় একটা ভুল করছো। তুমি আমাকে ঠকাইছো, আমার বিশ্বাস নিয়ে খেলা করছো। আমি তোমার কাছ থেকে কখনো জিনিসটা আশা করিনি। ওকে ফাইন, তুমি এই ছেলেটাকে ভালোবাসছো, ওকে বিয়ে করে সারা জীবন সুখের সাথে থাকো। আমার দোয়া সারা জীবন তোমার সাথে থাকবে। কিন্তু তুমি আমার সাথে যে কাজটা করছো সেটা তুমি একদম ঠিক করো নাই। তুমি পুরো ভরা সমাজে আমাকে ছোট করে দিচ্ছ। আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না, আর আমি তোমাকে বিয়েও করতে পারবো না। আমি নিজের থেকে বিয়েটা ভেঙে দিচ্ছি। গুড বাই, তোমরা দুজন ভালো থেকো। আর আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আজকে আমাকে এই কথাগুলো না বলতেন তাহলে আমার জীবনটা তো নরকে পরিণত হয়ে যেত। থ্যাংক ইউ সো মাচ। সরি ফয়েজ।